আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আপনি তো বিজ্ঞান উন্নত হওয়ার কারণে উলামায়ে কেরামদেরকে গালি দেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেন। যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি আধুনিক স্যাটেলাইটের কথা জেনেছেন, বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন, আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরির কথা জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, কাফের মুশরিকরা কি একবারও চিন্তা করে দেখে না, দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছু যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। বিগ ব্যাং থিওরির আলোকে বোঝায় বিরাট ব্লাস্ট হওয়ার কারণে আসমান জমিন সব কিছু আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরিটাকে ক্লিয়ার করার জন্য সূরাতুল হামিম আস-সিজদায়ের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন মানুষদেরকে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طاععين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন, দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল একটা গ্যাসীয় কণার মতো ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াহিদাম মিন গাজ, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি সবকিছু একত্রিত গ্যাসীয় কণার মতো ছিল। রব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সিজদায়ের 14 নম্বর আয়াতের লাস্টের দিক দিয়ে বলেন, সমস্ত কিছু যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। কারণ হলো আধুনিক বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআন থেকে উন্নতি হচ্ছে। আরেকটা উদাহরণ দেই, আপনারা সিলেটের মানুষ, শিক্ষিত মানুষ, খুব সহজেই বুঝে যাবেন। আপনাদেরকে উদাহরণ দেই, আমাদের বিজ্ঞানরা এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাটিলি, এই নিয়ে সমাধান এখনো দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, যেই সূর্য ঘোরাঘুরি নিয়ে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ঠেলাঠেলি করে, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান ১৫০০ বছর আগে রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি, সূর্যকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না, রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, সমস্ত কিছুকে চলার জন্য রব্বুল আলামিন শেষের দিক দিয়ে বললেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই রবি আমার সব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভয়, নেই যে পরাভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিলেট গোটাটিকর পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে, সমস্ত কাজ থেকে ফারেক করে তাফসীরুল কোরআন মাহফিলে বসার, আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সমস্ত কাজ থেকে ফারেক করে তাদেরকে দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রাখেন। আপনি এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, যুবক ভাইরা এই তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছেন, এটা ওনাদের নিজস্ব শক্তিতে নয়। আপনি এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন বিদায়। তারা আয়োজন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন বিদায়। এইরকম কোরআনের তাফসীরের একটা মঞ্চ তারা তৈরি করতে পেরেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদের সামনে আলোচনা রাখবো। আমাকে মাহফিল কমিটি থেকে একটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছিল, আমাকে একটি বিষয় দিয়েছেন, আল কোরআনের আলোকে বিজ্ঞানের উন্নতি সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলার। আমি কমিটির সেই বিষয়টাকে সামনে রেখেই আপনাদের সামনে কথা বলবো। আমার আগে আলোচনা করেছেন লক্ষ লক্ষ হাফেজ, আলেম, মুফাসসিরদের ওস্তাদ আল্লামা ইয়াহিয়া মাহমুদ হাফিজাহুল্লাহ, এবং আমার পরে আসবেন ওলি আউলিয়াদের রাহবার, ওলামায়ে কেরামদের রাহবার আমরা যাদেরকে মনে করি, আমাদের মুরব্বী আমরা যাদেরকে মনে করি, আউলাদে ওলি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরনবী হাফিজাহুল্লাহ হযরত আসবেন, আলোচনা করবেন। তো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আপনারা সবাই আমার সাথে বলবেন। এই তাফসীরুল কোরআন মাহফিলে একটি কিতাব থেকে তাফসীর করা হয়, সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল কোরআন। সারা পৃথিবীতে প্রায় 4300 থেকে 4400 প্রকারের ধর্ম রয়েছে। সারা পৃথিবীতে 4500 ধর্ম রয়েছে। প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা গাইডলাইন হিসাবে আলাদা আলাদা বই আছে। যেমন আপনি হিন্দু ধর্মের দিকে তাকাবেন, হিন্দু ধর্মের আলাদা একটি বই আছে। খ্রিস্টান ধর্মের দিকে তাকাবেন, খ্রিস্টান ধর্মের আলাদা বই আছে। আপনি যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকাবেন,
বৌদ্ধ ধর্মের অন্যান্য বই আছে। সারা পৃথিবীর মধ্যে ৪,৫০০ ধর্ম রয়েছে, তাদের বিভিন্ন আলাদা আলাদা বই আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম ধর্মের কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি কেন? আমি আমার আলোচনাটা তাফসিরে ইলমি, ইজাজে ইলমির আলোকে করব। আপনাদের বর্তমান বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসাইন, ওনার কাছে আমি পড়েছি ইউনিভার্সিটিতে তাফসিরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কিভাবে কোরআনের দর্শনকে তুলে ধরা হয়। তাফসির বীর রায়ের তাফসির পড়াতে গিয়ে আমাদেরকে ডক্টর আফম খালেদ হাফিজাহুল্লাহ এটা সুন্দর করে বুঝিয়েছেন যে বিশুদ্ধ বিজ্ঞানের দর্শনে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসিরে ইলমি বলে। বিশুদ্ধ বিজ্ঞানের দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যে অলৌকিকতা প্রমাণ পায়, যে অলৌকিকতা দুনিয়াতে প্রকাশ হয়, তাকে এজাজে ইলমি বলে। তো আমি আমার আলোচনাটাকে তাফসিরে ইলমি, এজাজে ইলমির আলোকেই করার চেষ্টা করব। সারা পৃথিবীর মধ্যে কোরআন সবচাইতে দামি হওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় বলেন কোরআন। সুবহানাল্লাহ। এক্সাম্পল হিসাবে আপনাদেরকে আমি বলি, আপনারা সিলেটের মানুষ, শিক্ষিত মানুষ, আমরা জানি। আমার আলোচনাটা নিয়ে আপনারা গবেষণা করবেন, তাও আমি ভালো করে জানি। আমি দলিল ছাড়া, রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, আমি এটা নিজের জুড়ে বলি নাই। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, গণনায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে। টাইমের ব্যবধান থাকার কারণে বর্তমানে সিলেট বাজে 11টা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দিকে যদি আপনি তাকান, দেখবেন সেখানে এখন সকাল মাত্র হয়েছে। আপনি যদি ইংল্যান্ডে খবর নেন, টাইমের ব্যবধান রয়েছে। ফিনল্যান্ডে খবর নেন, টাইমের ব্যবধান রয়েছে। আপনি নেদারল্যান্ডের দিকে তাকান, বাংলাদেশ থেকে টাইমের ব্যবধান রয়েছে। আপনি সুইজারল্যান্ডের দিকে তাকান, বাংলাদেশ থেকে টাইমের ব্যবধান রয়েছে। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, গণনায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে যেহেতু টাইমের ব্যবধান রয়েছে, বর্তমান আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলিম রয়েছে। সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় মুসলিম থাকার কারণে কোনো না কোনো সময় আজান হচ্ছে। আজান হওয়া মাত্রই মুসলিমরা নামাজের মধ্যে দৌড়িয়ে যায়, নামাজের মধ্যে গিয়ে আল কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বিনামূল্যে দান করা হয়েছে। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের আইনকে রক্ষা করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজের মধ্যে এস্টাবলিশ করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, এখনো পর্যন্ত যারা কোরআনকে গালি দেয়, এখনো পর্যন্ত যারা কোরআনের আইনকে মানতে চায় না, মনে রাখবেন আবু জাহেলের মতো তাদের মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার এক নাম্বার কারণ কি শিখলেন? সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই কোরআন আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করেছেন, এই কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তার দিলেও শান্তি লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তার দিলেও শান্তি লাগে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এখানে হাজী সাহেব কে আছেন? হাজী সাহেব নাই? একজন আছে, দুইজন স্টেজে নাই কেউ? তো দুইজন হাজী সাহেব আছে, আপনারা জিজ্ঞেস করেন ওনাদেরকে, আমি সরাসরি প্রমাণ দিচ্ছি। ওনারা যখন মদিনা শরীফের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মদিনার ইমাম সাহেবরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করে, পিছনে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে কোরআনের অ্যাট্রাকশনের কারণে। আপনারা হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এমন ভাবে নাজিল করেছেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন
আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়ার মধ্যে হেদায়েতের গাইডলাইন দিয়েছি, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রাস্তায় ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন এমন একটি কিতাব, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। তার মধ্যে একটা অন্যতম উদাহরণ দেই। আপনাদের এলাকার মসজিদে যখন আজান দেওয়া হয়, ইমাম সাহেবরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, 50-60 বছর পার হয়ে গিয়েছে, একদিনও তো আপনারা বলেন নাই, ও হুজুর আজকে আপনি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান। প্রত্যেক দিন সূরা ফাতিহা আর ভালো লাগে না, এই কথা বলার কি কোনো চান্স আছে নাকি? ইমাম সাহেবকে মানুষরা বলতে পারে না, হুজুর আপনি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান। আপনি যখন মদিনা মক্কার মধ্যে তাকায় দেখবেন, ইমাম সাহেবরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মুসল্লিরা পিছনে হাউমাউ করে কাঁদতে থাকে, এর মানেই বোঝা যায় কোরআনের অ্যাট্রাকশন মানুষদের দিলের মধ্যে লাগা মাত্রই দিলটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বললেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাম ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, দিলের কান লাগায় শোনো, আল্লাহ কোরআন এমন ভাবে নাজিল করেছেন, দুনিয়ার কোন উম্মত যদি কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আলিফ লাম মিম 3টা মিলে একসাথে উচ্চারণ করি তাহলে কি 10টা নেকি হবে নাকি 30টা নেকি হবে? আপনি জানলে অবাক হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে, আলিফ শব্দ নিলেই 10টা নেকি তার আমলনামার মধ্যে লেখা হবে। লাম উচ্চারণ করলে আরো 10টা নেকি লেখা হবে। মিম উচ্চারণ করলে আলাদা 10টা নেকি লেখা হবে। আলিফ লাম উচ্চারণ করার কারণে 30টা নেক তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো আপনি তো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে উলামায়ে কেরামদের সাথে রাখতে চান না। আপনাকে যে একটা হাদিস বলি আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম শোনো, কোরআন এমন একটি কিতাব, কোন মানুষ যদি কোরআনকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে যখন মারা যাবে, সেই কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবেন। আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করতেই থাকবেন, ক্ষান্ত হবে না। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার আরেকটা অন্যতম কারণ বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। তো সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মানহুম, তারা কারা? আল্লাহর পরিবার বলতে কি বুঝালেন? আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর কি কোনো মেয়ে আছে না ছেলে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর সন্তান নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই। তোমরা প্রশ্ন করেছো মানহুম, তারা কারা? শুনে নাও, হুম আহলুল কোরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। যারা দুনিয়াতে কোরআনকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, উলামায়ে কেরামদেরকে সম্মান করে, তারাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তার দিলটাও ঠান্ডা হয়ে যায়, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তার দিলটাও ঠান্ডা হয়। অন্যতম হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম, হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল
আপনারা যারা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসেছেন, যারা আয়োজন করেছেন, তারা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের হাফেজ সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি একজন বাইবেলের হাফেজ খুঁজেন, সারা বাংলাদেশে পাবেন কিনা সন্দেহ আছে। আপনি একজন অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এর হাফেজ পাবেন কিনা সারা পৃথিবীতে খুঁজে 10 জন পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আপনি এই মঞ্চে দেখেন কয়জন হাফেজে কোরআন আছে। আপনি এই সিলেটের মধ্যে দেখেন কত শত শত হাজার হাজার হাফেজে কোরআন আছে। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআনের হাফেজ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল হিসাবে আপনাদেরকে উদাহরণ দেই, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড। এই দুনিয়া, আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকাপুঞ্জ কিভাবে তৈরি হলো। আপনারা সিলেটের মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের সামনে আমি বলে যাই, আমাদের আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে যখন উন্নত হয়েছে, তারা বিগ ব্যাং থিওরির কথা স্টিফেন হকিং এর মাধ্যমে দুনিয়াতে 2 থেকে 300 বছর আগে মানুষরা জেনেছে। আপনি জানলে অবাক হবেন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় শিক্ষা দেন না, তারা কাঠমোল্লা হবে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিলে আপনি চিন্তা করেন আপনার ছেলে সায়েন্স সম্পর্কে কিছু বুঝবে না, অথচ আপনার জানার দরকার ছিল বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআন থেকে চুরি করে নিয়ে তারা উন্নত হচ্ছে। ঠিক কিনা বলেন? বিগ ব্যাং থিওরি 3 থেকে 400 বছর আগে স্টিফেন হকিং এর আলোকে আপনারা জেনেছেন আধুনিক বিগ ব্যাং থিওরির কথা। আপনি জানলে অবাক হবেন, যেই কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব মনে করেন, আধুনিক শিক্ষিত মানুষ মাদ্রাসার শিক্ষাকে আপনারা ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন। তাদের উদ্দেশ্য বলতেছি, আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র 3 থেকে 400 বছর আগে বিগ ব্যাং এর কথা জেনেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরির কথা ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আপনি তো বিজ্ঞান উন্নত হওয়ার কারণে উলামায়ে কেরামদেরকে গালি দেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন। যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি আধুনিক স্যাটেলাইটের কথা জেনেছেন, বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন, আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরির কথা জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, কাফের মুশরিকরা কি একবারও চিন্তা করে দেখে না, দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছু যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। বিগ ব্যাং থিওরির আলোকে বোঝায় বিরাট ব্লাস্ট হওয়ার কারণে আসমান জমিন সব কিছু আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরিটাকে ক্লিয়ার করার জন্য সূরাতুল হামিম আস-সিজদায়ের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন মানুষদেরকে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طائعين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন,
দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল একটা গ্যাসীয় কণার মতো ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াহিদাম মিন গাজ, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি সবকিছু একত্রিত গ্যাসীয় কণার মতো ছিল। রব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সাজদায়ের 14 নম্বর আয়াতের লাস্টের দিক দিয়ে বলেন, সমস্ত কিছু যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। কারণ হলো আধুনিক বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআন থেকে উন্নতি হচ্ছে। আরেকটা উদাহরণ দেই, আপনারা সিলেটের মানুষ, শিক্ষিত মানুষ, খুব সহজেই বুঝে যাবেন। আপনাদেরকে উদাহরণ দেই, আমাদের বিজ্ঞানরা এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাঠিলি, এই নিয়ে সমাধান এখনো দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, যেই সূর্য ঘোরাঘুরি নিয়ে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ঠেলাঠিলি করে, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। الله رب العالمين এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আপনারা যারা সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাঠেলি করেন, পূর্বের বিজ্ঞানীদের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে নিয়ে ঠেলাঠেলি রয়েছে। আপনি যদি থিসিস খুলে দেখেন, টলেমি এবং নিকোলাস কোপারনিকাসের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাঠেলি রয়েছে, তারা কোনো সমাধান দিতে পারে নাই। কেন বলি? There is no contradiction between the Holy Book, Quran and science. টলেমি এবং নিকোলাস কোপারনিকাসের মধ্যে তাদের দ্বন্দ্ব ছিল সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, সমাধান দিতে পারে নাই। আধুনিক বিজ্ঞান আজও পর্যন্ত সমাধান দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, যেই কিতাবকে আপনারা ব্যাকডেটেড কিতাব বলেন, যেই কোরআনকে আপনারা হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব বলে গালি দেন, ১৫০০ বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের ৩৭, ৩৮, ৩৯ নম্বর আয়াতের মধ্যে এই সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধানও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি নিজেকে অনেক শিক্ষিত মনে করেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি নিজেকে আপডেট মনে করেন। কোরআনকে আপনারা চিন্তা করেন এটা আপডেট কিতাব না। বিজ্ঞানীদের মধ্যে ঠেলাঠেলি আছে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। আমি শুধু প্রমাণ দিয়ে যাচ্ছি, আয়াত নাম্বার বলে যাচ্ছি, বাসায় গিয়ে মিলিয়ে নেবেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, চন্দ্র সূর্য যেইগুলি আল্লাহ তৈরি করেছেন সবগুলির আলাদা আলাদা রাস্তা তৈরি করেছেন, একটা আর একটার সাথে কোনোদিন চলাফেরার কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান ১৫০০ বছর আগে রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি, সূর্যকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না।
দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না, রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, সমস্ত কিছুকে চলার জন্য রব্বুল আলামিন শেষের দিক দিয়ে বললেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেই। আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায়? আপনি জানলে অবাক হবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে কি ঘুরে গিয়ে কোথায় যায় আমি জানি না, আপনি এবং আপনার রব ভালো জানেন, আপনি জবাবটা আমাদেরকে দেন। আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে এমন একটা সুন্দর কথা বলেছেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে আল্লাহকে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আবার ঘুরে গিয়ে আমি আগের জায়গা থেকে উদিত হব। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। সূর্য সেদিন কিয়ামতের আগে পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। একটু খেয়াল করে শুনেন। আমি কেন বলি দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স, তার অন্যতম আরেকটা উদাহরণ দেই। আমাদের সাথে বলবেন, আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই হাত তুলেন, দুইটা হাত তুলেন। কয়টা হাত আছে? আঙ্গুল কয়টা? হাত দুইটা, আঙ্গুল 10টা। হাত 10টা না, আঙ্গুল কয়টা? 10টা। এই যে আপনাদের সিলেটের গোটাটিকর, মনে করেন এক ব্যক্তি 10 শতক জায়গা বিক্রি করবেন, একজন ব্যক্তি জায়গা ক্রয় করবেন, উনি সিগনেচার দিতে জানেন না। ওই মানুষটা দলিলের মধ্যে হাতের ছাপ দেয় কি দেয় না? জায়গা ক্রয় করতে গেলে হাতের ছাপের দরকার আছে না নাই? আপনারা সিলেটের মানুষ, অধিকাংশ মানুষ লন্ডনে থাকেন, আমেরিকাতে থাকেন, আপনারা যখন ইমিগ্রেশন পার করেন দেখবেন সেখানে হাতের ছাপ নেয়, আঙ্গুলের ছাপ নেয়। এই যে আধুনিক বিজ্ঞান উন্নত হলো, 1856 সালে উইলিয়াম হার্সাল নামের একজন ব্রিটিশ বিজ্ঞানী মানবদেহের উপর রিসার্চ করার পরে 1856 সালে বিজ্ঞানীদের দাবি দুনিয়ার মানুষ 1856 সালের আগে তাদের হাতে যে ফিঙ্গারপ্রিন্ট নামক এক সেন্সর আছে এটা তারা জানতো না। বিজ্ঞানের দাবি। যারা শিক্ষিত মানুষ বয়ানগুলো একটু কোট করবেন। 1856 সালের আগে বিজ্ঞানের দাবি অনুযায়ী আমরা বুঝি দুনিয়াতে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দুনিয়াতে মানুষ জানতো না। বিজ্ঞানের দাবি। আপনি যে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না, আপনি জানলে অবাক হবেন। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আপনি তো ফিঙ্গারপ্রিন্টের তথ্য নিয়ে ওলামায়ে কেরামদেরকে গালি দেন। ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানার কারণে আপনি মাদ্রাসার হুজুরদেরকে কাঠমোল্লা বলে গালি দেন। ফিঙ্গারপ্রিন্টের তথ্য আপনি 1856 সালে আপনার বিজ্ঞানের দাবি অনুযায়ী আপনারা 1856 সালের আগে জানতেন না। আপনি জানলে অবাক হবেন। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে জানালেন, আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ১৫০০ বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানালেন।
আপনারা বলবেন হুজুর ফিঙ্গারপ্রিন্টের তথ্য আয়াতে আপনি কোথায় পেলেন? রব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন অনেক মানুষ মনে করে মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে একত্রিত করা হবে না। রব্বুল আলামিন তাদের জবাবে আয়াত নাজিল করে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের দেহ যদি খণ্ড বিখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আল্লাহ পূর্বে যেইভাবে তোমাদেরকে বানিয়েছি হাসরের ময়দানে, লেভেল প্লেইং ফিল্ড ময়দানে তোমাদের হাতের রেখাও তোলার সক্ষম আমি আল্লাহ রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আরো সুন্দর করে জানালেন। এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে না, এত কিছু জানার পরে যারা কোরআনকে জানে নাই, কোরআনকে শিক্ষা করে নাই, কোরআনকে মানে নাই, এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দিয়েছিল, এত কিছু জানার পরে যারা তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করেছিল, রব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বিশেষ কয়েকটি শাস্তি দিবেন। বিশেষ কয়েকটি শাস্তির মধ্যে এক নাম্বার শাস্তি হলো ওই মানুষটা জিন্দেগিতে কখনো সুখ শান্তি খুঁজে পাবে না। আপনি তাকায় দেখেন যারা কোরআন মানে না তাদের জিন্দেগির মধ্যে সুখ নাই, ঠিক কিনা? যেই মানুষরা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে শিক্ষা করে নাই, রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন, যাদের কাছে কোরআন যাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে নাই, নবী রাসূলকে মানে নাই, ওই মানুষরা দুনিয়ার মধ্যে সুখ শান্তি পাবে না। আপনি জানলে অবাক হবেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি মাঈশাতান দনকা এর 2 নাম্বার ব্যাখ্যায় করেন, মানুষটা যখন মারা যাবে, মানুষটাকে যখন কবরে রাখা হবে, ওই মানুষটার কবরকে আল্লাহ সঙ্গে সঙ্গে সংকীর্ণ করে ফেলবেন। 3 নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় তুললেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সেই মানুষগুলি বলবেন, ওগো আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল। ওগো আল্লাহ, অন্ধ অবস্থায় তোলার কারণ কি? রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে কোরআন না মানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। বিগত সরকারের আমলে একজন ব্যক্তি, সারা বাংলাদেশের হাই ক্লাস ব্যক্তি যাদেরকে আপনারা চিনেন, সালমান এফ রহমান সাহেব, কোনো একটি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। অনলাইনে এখনো পর্যন্ত ভিডিও আছে। কোরআন নিয়ে ওনার সমস্যা আছে। মনে রাখবেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, কোন মানুষ যদি দুনিয়াতে কোরআন পাওয়ার পরে কোরআন মানে না, এক তো দুনিয়ার মধ্যে তার শান্তি থাকবে না, 2 নাম্বার হচ্ছে দুনিয়ার মধ্যে জোতার মালা নিয়ে চলাফেরা করবে। ঠিক কিনা বলেন? আপনি কোরআন ছাড়বেন, কোরআনের অপব্যাখ্যা করবেন, কোরআনকে মানবেন না,
ওই সালমান এফ রহমানের মতো লুঙ্গি নিয়েও আপনি পালাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কোরআন জানার দরকার আছে না নাই? আছে। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব থেকে দুনিয়ার আধুনিক বিজ্ঞান উন্নত হয়েছে। তার অন্যতম একটি প্রমাণ দেই। আপনাদের গোটা টিকরবাসী যদি অসুস্থ হয়, গোটা টিকরবাসী সিলেটবাসী যদি অসুস্থ হয়, সবাই হসপিটালে যায় কি যায় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষ অসুস্থ হলে তারা হসপিটালে চলে যায়। আমাদের যুবক ভাইরা এখনো তাদের সিভিলাইজেশন সম্পর্কে তারা জানে না। দ্য ইন্ডুরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন আপনি খুলে দেখেন, মুসলিমদের ঐতিহ্য কি। আমি কেন বললাম আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই? তার অন্যতম প্রমাণ হচ্ছে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ হসপিটালে চিকিৎসার জন্য যায়। হসপিটালে যাওয়ার পরে আমাদের ডক্টর সাহেবরা দেখবেন প্রেসক্রিপশনের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ লিখে, এমন আছে না নাই? আপনার যদি জ্বর হয় ওই জ্বরের ট্যাবলেট থাকে, আপনার যদি কিডনির সমস্যা হয় সেই কিডনির ওষুধ থাকে, আপনার যদি ডায়ালিসিস করার দরকার হয় সে ডায়ালিসিসের কথা লেখা থাকে, আপনার যদি ব্রেইনে সমস্যা হয় ব্রেইন ঠান্ডা করার ওষুধ দেওয়া হয়, আপনার যদি ঘুম না হয় ঘুমের ওষুধ দেওয়া হয়। প্রেসক্রিপশনের মধ্যে দেখবেন চিকিৎসকরা এক কর্নারের মধ্যে RX লিখে, লিখে কি লিখে না? আপনারা হয়তো জিজ্ঞেস করেন নাই যে স্যার এতদিন ধরে আপনাদের কাছে আমি চিকিৎসা নিলাম, আপনি অমিডন, ডম্পিরিডন বিভিন্ন ধরনের ওষুধ লিখলেন, প্রেসক্রিপশনের কর্নারে আপনি RX লিখলেন, এটা কোন ওষুধ? কোনোদিন জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেন নাই। কেন? আপনি আপনার ঐতিহ্য জানেন না। আমি আর অন্যতম প্রমাণ দিয়ে যাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক আপনারা জানেন ইবনে সিনা, কিন্তু মূলত চিকিৎসা বিজ্ঞান উন্নতি করেছেন স্পেনের একজন মুহাদ্দিসুদ্দাহার ওয়ান নাহার ওয়াল বাহার যাকে বলা হয়, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম পৃথিবীতে উনি দুনিয়ার মধ্যে চিকিৎসা বিজ্ঞানের আলোকপাত তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। উনি যখন সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের জিনিস মানুষদের কাছে পৌঁছে দেয়, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞান আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি 30 খণ্ডের কিতাব লিখে যায়। এখনো পর্যন্ত আপনার সিলেটবাসী বলেন, এখনো পর্যন্ত আমাদের চট্টগ্রামবাসী বলেন, এখনো পর্যন্ত বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে বাহিরের দেশে মানুষ যায় MBBS, FCPS, FRCS ডক্টরেট আনার জন্য, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহির 30 খণ্ড বই দেখে তারা ডক্টরেট আনে, বলেন সুবহানাল্লাহ। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন 30 খণ্ডের বই লিখলেন, ওনার কাছে বিভিন্ন ধরনের মানুষ যেতেন চিকিৎসা নেওয়ার জন্য। উনি সেখানে প্রেসক্রিপশনের মধ্যে বিসমিল্লাহ লিখে চিকিৎসা দিতেন। অথচ আমার দেশের মুসলিম ডাক্তার, আমার দেশের মুসলমান সন্তান ইউরোপ আমেরিকাতে যায়, ইংল্যান্ডে যায়, ফিনল্যান্ডে যায়, দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যায়, MBBS, FCPS, FRCS ডক্টরেট আনে, বাংলাদেশের মধ্যে চিকিৎসা দেয় RX লিখে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের দাবি হচ্ছে, আমাদের ঐতিহ্য হিসাবে আমাদের মুসলিম ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনের মধ্যে RX দেওয়া যাবে না, বিসমিল্লাহ লিখে প্রেসক্রিপশন দেওয়া চাই, ঠিক কি না বলেন? এবার প্রশ্ন করেন, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো জয় জয় জালো, আল হাদিসের আলো জয় জয় জালো, এক তাকবীর। এবার আপনি প্রশ্ন করেন যে হুজুর আপনি চট্টগ্রাম থেকে আসলেন, আপনাদের অনেক ডক্টর সাহেবরা আলোচনা শুনতেছেন, প্রশ্ন করেন যে হুজুর আপনি চট্টগ্রাম থেকে আইসা বলতেছেন RX লেখা যাবে না, এর কারণ কি? আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আপনারা সবাই, মানুষ উন্নত হয়েছে, স্যাটেলাইটের যুগে মানুষ উন্নত হওয়ার কারণে, ইন্টারনেট উন্নত হওয়ার কারণে মানুষ এখন বইয়ের চাইতে গুগলকে বেশি বিশ্বাস করে। কিছু মানুষ আছে না নাই? এখানে অনেক মানুষ আছে নিজেদেরকে গুগল মুফতি দাবি করে। তা আপনাদেরকে বলি, আপনারা গিয়ে গুগলে সার্চ দিবেন RX এর মিনিং কি। আমাদের ডক্টর সাহেবরা এটাকে ল্যাটিন ভাষায় তারা বলে এই নিন, আসলে মূল ব্যাখ্যা এটা নয়। ল্যাটিনরা এটার RX, বিসমিল্লাহকে RX এ রূপান্তরিত করেছে মুসলিমের সভ্যতাকে তারা পিছনে ফেলানোর জন্য। কারণ এই RX এর মিনিং গুগলে সার্চ দেন, পূর্বের মিশরীয় এক গ্রিক দেবীকে অনুসরণ করা হতো, যেই গ্রিক দেবীকে অনুসরণ করলে তাদের আকীদা ছিল যে তাদের আর সারা জিন্দেগিতে কখনো অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ পড়েন।
সুস্থতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাদের আকীদা ছিল, অথচ আপনি দেখেন আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হচ্ছে ঈমানের খণ্ড, ঈমানের পিলার যেটাকে বলা হয়, ঈমানের খুঁটি বলা হয়। যার আকীদা ঠিক নাই তার ঈমান ঠিক নাই। ওই জামানার গ্রিক দেবীকে তারা অনুসরণ করত আরএক্স এর মাধ্যমে, অর্থাৎ আরএক্স এটার শর্ট মিনিং, আরএক্স এটার শর্ট মিনিং। তাদেরকে তারা বিশ্বাস করতে যে ওনার কাছে গেলে আর অসুস্থ হবে না। অথচ আপনি দেখেন আজকের এখান থেকে আমাদের মূল দাবি হচ্ছে, আপনি মুসলিম ডাক্তার, আপনি আরএক্স লিখিয়েন না। আপনি আপনার বাপ দাদারা কিভাবে চিকিৎসা বিজ্ঞান উন্নত করেছেন, আপনার 14 গোষ্ঠী কিভাবে চিকিৎসা বিজ্ঞান উন্নত করেছেন, সেই বিসমিল্লাহ দিয়ে আমরা লেখা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর সমাধান দিয়েছি। মানুষরা যদি দুনিয়ার মধ্যে রাষ্ট্র জিন্দেগির সমাধান চায়, কোরআন আপনাকে বলবেন আপনি কিভাবে রাষ্ট্র জিন্দেগি চালাবেন আপনি খুঁজে পাবেন। আপনি যদি চিন্তা করেন আপনার সমাজ ব্যবস্থা কিভাবে আপনি চালাবেন, কোরআনকে প্রশ্ন করেন, সমাজ ব্যবস্থা চালানোর সিস্টেমটা কোরআন আপনাকে জানিয়ে দিবেন। আমি কেন বলি কোরআনের সঙ্গে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে যাই। আমাদের মানুষদের সামনে যখন আজান হয়, আজান হওয়া মাত্রই প্রত্যেক মানুষ মসজিদে দৌড়ে যায়, ঠিক কিনা? আজান হলে সবাই মসজিদে চলে যায়। কথা বুঝিয়েন, পয়েন্ট ভিত্তিক কথা, খুব কম কথা হবে, আমি আবার যেতে হবে অনেক দূরে। আমাদের সমাজের মানুষ আজান দিলে সবাই নামাজে যায় কি যায় না? আরো জোরে বলেন। যায়। পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী, উনি ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য ইউরোপের একটা ইউনিভার্সিটিতে গিয়েছেন। সেখান থেকে তিনি ডক্টরেট আনবেন ফিজিওথেরাপির উপর। আপনি আপনার সিলেট শহরের দিকে তাকান, অনেক ফিজিওথেরাপির আপনার ঘর রয়েছে, ক্লিনিক রয়েছে। ডক্টর মাজেদুজ্জামান উসমানী একটি আর্টিকেল লিখেন, ওনার থিসিস আমি পড়েছি। ওনার থিসিস পড়তে গিয়ে দেখলাম ডক্টর মাজেদুজ্জামান উসমানী মানুষদেরকে জানিয়েছেন, মানুষ ইউরোপ আমেরিকাতে তাদের ব্রেইনের সমস্যা নিয়ে যায়, মানুষ তাদের হার্টের সমস্যা নিয়ে যায়, মানুষ তাদের কোমরের ব্যথার সমস্যা নিয়ে যায়। যখন ইউরোপ আমেরিকাতে এই সমস্ত চিকিৎসার জন্য যায়, ইহুদি খ্রিস্টান বড় বড় ডাক্তাররা এখনো পর্যন্ত মানুষদের মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম তাদেরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি তো নামাজ পড়েন না, আপনি আপনার সন্তানকে মসজিদে পাঠাতে চান না, আপনি আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠাতে চান না, যেই 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি মনে করেন আপনি দুনিয়ার মধ্যে চলতে পারবেন না। আমি আপনাকে স্পষ্ট বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে রিসার্চ করেই বিজ্ঞান উন্নত হয়েছে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের থিওরি দিয়েছেন। এই বিগত কয়েকদিন আগে 2 জন বড় বড় ডক্টর, স্মিথ অ্যান্ড্রিস, চার্লস ফাকনার, তাদের কাছে যখন মানুষ যায়, ডক্টর মাজেদুজ্জামান উসমানের থিসিস আমি দেখলাম, তাদের কাছে যখন মানুষ কোমরের ব্যথা নিয়ে যায়, হার্টের ব্যথা নিয়ে যায়, ব্রেইনের ব্যথা নিয়ে যায়, তারা বলে তোমরা মুসলিম ধর্মের নামাজ যেইভাবে পড়ে ওই ঠিক মতো 20-30 বার সেজদা দাও, তোমার ব্রেইনে আর সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এটাকে আপনি তো আপনার সিভিলাইজেশন জানেন না। আমি বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজের উপর পড়াশোনা করেছি, যেই কারণে আমি আপনাদেরকে বিষয়টা আমি আরো ক্লিয়ার করে বলি রেফারেন্সের সহিত। আপনারা সবাই খুলে দেখবেন দ্য ইন্ডুরিং লিগ্যাসি অফ মুসলিম সিভিলাইজেশন, ইংরেজি ভার্সনে পাওয়া যায়, যারা ইংলিশ বুঝেন ভালো করে বুঝতে পারবেন। মাজেদুজ্জামান উসমানী বলেন, মুসলমানদেরকে পিছনে ফেলানোর জন্য, মুসলমানদের ঐতিহ্যকে পানির নিচে রাখানোর জন্য তারা এই নামাজের ব্যায়ামটাকে নামাজের ব্যায়াম হিসাবে গুগলের মধ্যে দেয় নাই, মানুষদেরকে বলে নাই। তাদের কাছে যাওয়ার পরে তারা বিরাট প্রেসক্রিপশন লেখা একটা ইউরোলিঙ্গুইস্টিক নামের ব্যায়াম তোমাকে শেখানো হবে। এই ইউরোলিঙ্গুইস্টিক নামের ব্যায়াম তুমি প্রত্যেক দিন 8-10 বার করবা, তোমার কোমরের ব্যথা আর থাকবে না। অথচ গিয়ে দেখেন মাজেদুজ্জামান উসমানী বলেছেন এই ইউরোলিঙ্গুইস্টিক যেই ব্যায়াম, এটা হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজের ব্যায়াম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানালেন কোরআনের মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছি। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে না চাইতে আল্লাহ তাআলা চোখ দান করেছেন।
আপনি না চাইতেই রব্বুল আলামিন আপনাকে হাত দান করেছেন, না চাইতেই আপনাকে আল্লাহ তাআলা স্কেলিটন দান করেছেন, কঙ্কাল দান করেছেন। আপনি তো আল্লাহর কাছে চান নাই, ওগো আল্লাহ আপনি আমাকে ফ্রন্টাল লব অক্সিপিটাল লব দান করেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার সেন্সর কর্টেক্স দরকার নাই, না চাইতেই আল্লাহ আপনাকে সেন্সর কর্টেক্সও দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি না চাইতেই আল্লাহ তাআলা আপনাকে এত বড় নিয়ামত দিলেন, যেই মানুষগুলি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে দুনিয়ার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, যেই মানুষগুলি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে দুনিয়ার মধ্যে শুকরিয়া আদায় করে না, ওই মানুষটা যখন মারা যাবে সঙ্গে সঙ্গে তার কবরের আযাব শুরু হয়ে যাবে। তার কবরের আযাব শুরু হয়ে যাবে, কবরটাকে সংকীর্ণ করা হবে, 1 সেকেন্ডের জন্য তাকে ছাড়া দেওয়া হবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? এই কবর আপনাকে সাজাতে হবে। যেই কথা বলতেছিলাম, আপনি চান নাই, আল্লাহ আপনাকে সেন্সর কর্টেক্স দিয়েছেন। সেন্সর কর্টেক্সের মিনিং কি? আপনাদেরকে উদাহরণ দেই। এই যে আমি এটা ধরলাম, ধরার পরে হাতে ঠান্ডা লাগতেছে। আমাদের শরীরে এই সেন্সর কর্টেক্স আল্লাহ দিয়েছেন। সেন্সর কর্টেক্সের দ্বারা হচ্ছে হুজুরকে ধরার পরে আমার শরীরে মানুষ যে ধরছে এটার অনুভূতি আল্লাহ তাআলা অটোমেটিক আমার ভিতরে জাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি একবারও আল্লাহর কাছে চান নাই আপনি আমাকে সেন্সর কর্টেক্স দেন। আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এর আধুনিক ব্যাখ্যার দিকে আমরা যাই। আল্লাহ তাআলা মানুষদেরকে চলার জন্য ব্রেইন দিয়েছেন। এই ব্রেইনের মধ্যে লক্ষাধিক সেল দিয়েছেন আল্লাহ তাআলা। এর মধ্যে একটি সেলের নাম হচ্ছে এক্সচেঞ্জ সেন্টার। এই এক্সচেঞ্জ সেন্টারের কাজ কি জানেন? আমি আপনাদের সামনে কথা বলতেছি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার কথা আমার ব্রেইন থেকে আমার গলার মধ্যে এগুলা পাস করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যে আমার আলোচনা শুনতেছেন, আপনার এক্সচেঞ্জ সেন্টার প্রতিনিয়ত কাজ করতেছেন। আধুনিক বিজ্ঞানের দাবি এই এক্সচেঞ্জ সেন্টার এত ছোট। এক্সচেঞ্জ সেন্টার মানুষ কথা বলার সময়, আলোচনা শোনার সময়, অ্যাকসেপ্ট করার সময় এত পরিমাণ গরম হয়ে যায়। এই এক্সচেঞ্জ সেন্টার যদি এত পরিমাণ গরম হয়, এটাকে যদি দুনিয়ার যন্ত্রাংশিকভাবে দুনিয়াতে স্থাপন করা হয়, তাহলে এম্পায়ার স্টেট,
100টা বিল্ডিং এর সমান যন্ত্র হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন। অথচ আপনি না চাইতেই আল্লাহ তাআলা আপনাকে ছোট একটা ব্রেইনের মধ্যে এক্সচেঞ্জ সেন্টার দিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, আধুনিক বিজ্ঞানের দাবি হচ্ছে মানুষের এক্সচেঞ্জ সেন্টার গরম হওয়ার পরে একমাত্র ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে কোনো মানুষ যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ব্রেইনে উচ্চ রক্তচাপ আর হয় না, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? হাদিস শিক্ষা করার দরকার আছে না নাই? যেই কথা বলতেছিলাম, কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই কোরআন আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করেছেন যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কোনো মানুষ যদি ভুল ধরতে আসে তাহলে সে তার জিন্দেগির মধ্যে ভুল পেয়ে ইসলামের তায়াতলে চলে আসে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে ঘোষণা দিয়েছেন। আমি আল্লাহ কোরআন নাজিল করার মাধ্যমে চ্যালেঞ্জ করে বললাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার মানুষ যখন কোনো বই লিখে দেখবেন, বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা থাকে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, মিস্টেক থাকে, প্রিন্টিং এর মধ্যে মিস্টেক থাকে, পাশের ইমেল নাম্বার অথবা মোবাইল নাম্বারে আপনি আমাকে জানায়া দিবেন, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন আমি আল্লাহ এমন ভাবে কোরআনকে নাজিল করেছি, কোরআনে ভুল ধরবে দূরের কথা, কোরআনের একটা অক্ষর ভুল ধরার ক্ষমতা নাই। আপনি মনে করেন এই জমানার মানুষ কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিল? হ্যাঁ, কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল। আমাদের জমানার কিছু ব্রিটিশ মানুষ আছে, কোরআনের ভুল ধরতে গিয়ে তারা ইসলামের ছায়াতলে চলে এসেছেন, সুবহানাল্লাহ। আপনাদেরকে অন্যতম আরেকটা উদাহরণ দেই। ফেরাউনকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ধ্বংস করলেন, ফেরাউনকে ধ্বংস করার পরে রব্বুল আলামিন 3116 বছর পরে দুনিয়ার মধ্যে প্রকাশ করলেন, সুবহানাল্লাহ। ফেরাউন মারা যাওয়ার পরে 3116 বছর পরে ফেরাউনের লাশ দুনিয়াতে ভাসছে। 3116 বছর পর ফেরাউনের লাশকে কেন দুনিয়াতে প্রকাশ দিল, এর মূল ব্যাখ্যা আপনাদের সামনে বলবো। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 44টি সূরার মধ্যে ফেরাউনের কথা আনছেন। ফেরাউন মনে হয় ভালো মানুষ, কি বলেন আপনারা? ভালো মানুষ। 44টি সূরার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের কথা আনছেন। কোরআনুল কারীমের 2236টা আয়াতের মধ্যে 532টা আয়াতের মধ্যে ফেরাউনের কথা আল্লাহ আনছেন। তার মানে ফেরাউন অনেক ভালো। আপনারা কি বলেন? আপনাদের আওয়াজ এত নিচু, মনে হয় ফেরাউন আল্লাহর ওলি ছিল। আরো ভালো করে বলেন, সে ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। 44টা সূরার মধ্যে ফেরাউনের কথা আনছেন, 532টা আয়াতের মধ্যে ফেরাউনের কথা আল্লাহ তুলে ধরেছেন। কারণ ফেরাউনের রাজনৈতিক, ফেরাউনের অত্যাচার এমন খারাপ ছিল, আল্লাহ তাআলা এটা মানুষদেরকে বারবার বুঝাইছেন, তার মতো যাদের চরিত্র থাকবে ফেরাউনের মতো ডুবাইয়া মারবেন, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে বলি, ফেরাউনের লাশ যখন পানি থেকে উঠানো হয়, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রাকে বললেন, মুসলিম ধর্মের মানুষরা দাবি করে ফেরাউনের লাশ নাকি পানিতে পাওয়া গেছে, পানিতে পড়ে মারা গেছে। কোরআন তো নাজিল হয়েছে মাত্র 1450 বছর আগে, 3500 বছর আগের ইতিহাস কোরআনের মধ্যে ডুববে। তার মানে এটা বাটপারি, নাউজুবিল্লাহ বলেন। আপনারা গুগলে সার্চ করেন, দেখবেন প্যারিস থেকে ফেরাউনের লাশকে একবার মিশর থেকে প্যারিসের মধ্যে ফেরাউনের লাশ আনা হয়েছিল। কোরআন এমন একটি কিতাব, আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। কোরআনের ভুল ধরতে আসবেন, আপনার জিন্দেগির ভুল আপনি খুঁজে পাবেন। কোরআনের ভুল ধরতে গেলে আপনি দেখবেন আপনার জিন্দেগির ভুল খুঁজে পাবেন। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রার কাছে প্রফেসর ডক্টর মরিস বুকাইলি বলল, ও প্রেসিডেন্ট সাহেব, আপনি মিশর থেকে ফেরাউনের লাশটা আমার কাছে নিয়ে আসেন। মুসলিম ধর্মের মধ্যে আমি একটা ভুল ধরায় দিব, আসলে যে ভুল তত্ত্ব কোরআনের মধ্যে আছে। ফেরাউনের লাশটা যখন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করে দেখলেন সত্যি পানিতে পইড়া মারা গেছেন, সুবহানাল্লাহ। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, ফ্রান্সিস ভাষায় আমি কোরআনকে ট্রান্সলেট করলাম, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনকে আমি ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে দেখব,
কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা আমার দেখার প্রয়োজন। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ইংলিশ ভাষায় কোরআনকে ট্রান্সলেট করলেন। ইংলিশ ভাষায় ট্রান্সলেট করার পরে কোরআনের মধ্যে কোনো ভুল পায় নাই। সুবহানাল্লাহ। ইংলিশ ভাষায় ট্রান্সলেট করার পরে যখন কোরআনের ভুল ধরতে পারে নাই, তিনি মনে মনে চিন্তা করলেন, কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, আমার তো সৌদি আরব অর্থাৎ আরব কান্ট্রিতে যাওয়ার দরকার। আরবি ভাষা আয়ত্ত করে আরবি ভাষার কোরআনকেই ভুল ধরতে যাব। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষায় কোরআন শিক্ষা করার পরে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। কোরআনের মধ্যে ভুল না পাওয়ার কারণে ওনার জিন্দেগির অনেক ভুল উঠে আসলো, সঙ্গে সঙ্গে ইসলামের ছায়াতলে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, তার অন্যতম কারণ কি? তার মধ্যে কোনো ভুল নাই। এবার আসেন আমি আলোচনা শেষ করে দিই, হযরতকে বসায় কষ্ট দিব না, মাত্র 5 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল পুরা কোরআন। রাসূলের আদর্শ কি ছিল? আরো জোরে বলেন, কোরআন। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সন্তানদেরকে আমরা শিক্ষা দিতে চাই না, আমরা তো কোরআন নিজের সন্তানদেরকে শিক্ষা দিতে চাই না। আপনি জানলে অবাক হবেন, আপনি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, জন্মগতভাবে মুসলমান, কনভার্টেড মুসলমান না। আপনি ইউরোপের মধ্যে তাকিয়ে দেখবেন মানুষ কনভার্টেড মুসলমান, ইহুদি থেকে মুসলমান হয়েছেন, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, বৌদ্ধ থেকে মুসলমান হয়েছেন, হিন্দু থেকে মুসলমান হয়েছেন। আপনার কপাল ভালো, আপনি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম অর্থাৎ জন্মগতভাবে মুসলিম। আপনি মুসলমান হয়ে আপনার নবীর জিন্দেগি সম্পর্কে আপনার এই আধুনিক সমাজের মধ্যে আপনি পড়াতে চান না। আপনি জানলে অবাক হবেন, যেই নবীর সিরত পড়ালে আপনি উলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড বলে গালি দেন, সেই নবীর জিন্দেগি নিয়ে ইহুদি খ্রিস্টানরা রিসার্চ করে ইসলামের ছায়াতলে চলে এসেছেন। সুবহানাল্লাহ। বলেন। খ্রিস্টান ধর্মের অন্যতম একজন ব্যক্তি হচ্ছে মাইকেল এইচ হার্ট। উনি চিন্তা করলো সারা পৃথিবীর একটা ইতিহাস আমি মানুষদের সামনে তুলে ধরে যাই, সারা পৃথিবীতে যারা বড় বড় মনীষী আছেন তাদের জিন্দেগি একটা বইয়ের মধ্যে তুলে ধরবো, 100 মনীষী। উনি বইটি লিখেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই বইটির মধ্যে উনি পৃথিবীর 100 দাপানোওয়ালা ব্যক্তির নাম লিখেছেন। দালাই লামার কথা এনেছেন, আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন, আইজ্যাক নিউটনের কথা এনেছেন, আদম আলাইহিস সালামের কথা এনেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা এনেছেন, মুসা আলাইহিস সালামের কথা এনেছেন। খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি, উনি বইটা লিখতে গিয়ে সবার জিন্দেগি পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে সর্বপ্রথম দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, এই বইয়ের মধ্যে আমার নবীর চরিত্রটাকে সর্বপ্রথম রেখেছেন। সুবহানাল্লাহ। বলেন। নবীর সিরত আমাদের জানার দরকার আছে না নাই? আছে। দেখুন আমাদের সমাজের মানুষ দিন দিন কঠোর হয়ে যাচ্ছে, আমাদের সমাজের মানুষ দিন দিন অহংকারী হয়ে যাচ্ছে, আমাদের সমাজের মানুষ দিন দিন হিংসাত্মক হয়ে যাচ্ছে, আমাদের সমাজের মানুষ একজন আরেকজনকে কোনোভাবে ছাড় দিতে চায় না। অথচ আপনার নবী, আমার নবীর আদর্শ ছিল যে নবীকে কেউ কষ্ট দিলে নবীও তার উপর রাগান্বিত হতেন না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়ে একটা ইতিহাস, একটা হাদিস আপনাদেরকে বলি, বলে আমি বিদায় নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এক সাহাবী হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু অভাব আছে, টাকা পয়সার প্রয়োজন, আপনার কাছে থাকলে আমাকে কিছু দেন। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু ছিল না। উনি ডানে সাহাবীর দিকে তাকায়, কোনো সাহাবী কথা বলেন না, বামে সাহাবীর দিকে তাকায়, কোনো সাহাবী কথা বলেন না, কারোর কাছে কোনো টাকা পয়সা নাই। হঠাৎ করে ওই সময় ওই জামানার সবচাইতে বড় ধনী একজন ইহুদি পণ্ডিত নবীর দরবারে হাজির। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর প্রয়োজন, একটা কাজ করেন, একটা চুক্তিনামা লিখেন, আমার থেকে কিছু টাকা কর্জা নেন, অমুক তারিখে আপনাকে টাকা দেওয়া হবে। রাসূলের আদর্শ কি রকম আদর্শ, কেমন ফ্যান্টাস্টিক আদর্শ, কেমন হাই কোয়ালিটির আদর্শ আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমার তো টাকা পয়সার প্রয়োজন, অভাব রয়েছে, আপনি আমাকে কিছু দেন। আল্লাহর নবীর কাছে টাকা পয়সা ছিল না। আল্লাহর নবী ডানে সাহাবীদের দিকে তাকায়, সাহাবায়ে কেরাম কোনো কথা বলেন না। বামে সাহাবীদের দিকে তাকায়, বামের সাহাবীও কোনো কথা বলেন না। ঘটনাক্রমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জামানার সবচাইতে বড় ধনী পণ্ডিত একজন হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি আমার থেকে
টাকা ঋণ নিয়ে আপনার সাহাবীদেরকে আপনি জরুরত পূর্ণ করে দেন, আগামী মাসের অমুক তারিখ আপনি আমাকে টাকা দিলেই চলবে। আল্লাহর নবী তার থেকে টাকা নিয়ে সাহাবায়ে কেরামদেরকে দিলেন। এবার আসেন আপনাদেরকে আমি অন্যতম আরেকটা প্রমাণ দেই আল্লাহর নবীর আদর্শ কেমন সুন্দর আদর্শ। আল্লাহর নবীর আদর্শ কেমন সুন্দর আদর্শ ছিল। ওই যে সাহাবীরকে টাকা দিয়েছিল ইহুদির কাছ থেকে, চুক্তি হয়েছিল আগামী মাসের অমুক তারিখ তাকে টাকা দেওয়া হবে, এর আগে টাকা চাওয়া যাবে না। আপনি দেখবেন আমাদের সমাজের মানুষ, কিছু মানুষ আছে কাউকে যদি কোনো কারণে হেল্প করে অর্ধেক সময় আইসা তাকে আবার অত্যাচার শুরু করে, এমন আছে না নাই? একজনকে টাকা দিছে, এক মাস পরে মনে করেন কলিমুল্লাহকে টাকা দিছে, এক মাস পরে টাকা তুমি ফেরত দিবা। কলিমুল্লাহ কি করছে, 15 তারিখ আইসা তারে ধরছে, এই এখন টাকা দিবা। এটা অত্যাচার না, জুলুম না? জুলুম। নবীকে ওই ইহুদি ধরছেন অর্ধেক রাস্তার মধ্যে, যে বলল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার থেকে টাকা নিয়েছিলেন, টাকা এখন দিবেন, না হলে এখান থেকে যাওয়া যাবে না। নবী বলতেছেন তোমার সাথে আমার চুক্তি হয়েছিল আরো কিছুদিন পরে দিব, এখন কেন তুমি আমাকে ধরলা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলেন। ইহুদি এক পর্যায়ে আল্লাহর নবীর চাদর ধরে এমন জোরে টান দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে বিরাট একটা দাগ পড়ে গেল, লালচে হয়ে গেল। আল্লাহর নবী কষ্ট পান নাই। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী আপনি বলেন, আমি তার সঙ্গে এখনই সমাধান করি, আপনি বলেন। আমার নবী বললেন তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। ইহুদি আল্লাহর নবীর উপর যখন অত্যাচার শুরু করে দিল, আপনি জানলে অবাক হবেন আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন নবী ছিলেন। আমার নবীকে যোহরের সময় ইহুদি আটকালেন, যোহরের সময় আটকিয়ে বলল, গো আল্লাহর নবী আপনি আমাকে এখন টাকা না দিলে এখান থেকে উঠতে পারবেন না। আল্লাহর নবী সেখানে বসে গেলেন, তার কথা অনুযায়ী সেখান থেকে নড়াচড়া করেন নাই। আসরের জামাত হয়ে গেল, ইহুদি আল্লাহর নবীকে টর্চার করতেছেন, আল্লাহর নবী আসরের সময় ওঠে না। মাগরিবের সময় হয়ে গেল, আল্লাহর নবী সেখান থেকে ওঠে না। ইহুদি আল্লাহর নবীকে ঘোষণা করলেন, গো আল্লাহর নবী আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে টাকা না দিবেন ফজর হয়ে যাবে, আপনি এখান থেকে উঠতে পারবেন না। আপনি জানলে অবাক হবেন কোন নবীর উম্মত আপনি, কোন নবীর উম্মত আপনি, আপনি জানলে অবাক হবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর থেকে ফজর পর্যন্ত সেখানে বসে রইলেন, টাকা দিতে পারলো না, ইহুদি বসায়া রাখলেন। ফজরের কিছুক্ষণ পরেই আল্লাহর নবীর কাছে ইহুদি বলল, ওগো আল্লাহর নবী আপনাকে আমি পরীক্ষা করার জন্য কষ্ট দিয়েছিলাম, আমি তৌরাতের মধ্যে পড়েছি শেষ জমানার নবীর আদর্শ হবে তাকে কেউ কষ্ট দিলে উনি রাগান্বিত হন না। এতক্ষণ পর্যন্ত কষ্ট দিলাম, আপনি রাগান্বিত হলেন না। সাহাবায়ে কেরামদের সামনে আমি ঈমান আনায়ন করলাম, কালিমার ছায়া তলে চলে আসলাম। সুবহানাল্লাহ। ইহুদি চলে আসছে। যেই কথা বলতেছিলাম আলোচনা শেষ করে দিব। সারা পৃথিবীর মধ্যে কোরআন সবচাইতে দামি, 1 নাম্বার। পৃথিবীর 4500 ধর্মের যত বই আছে সমস্ত বইয়ের থেকে কোরআন অর্থাৎ কিতাব সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কিতাব এমন কিতাব, তেলাওয়াত করবেন হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। এই কিতাব এমন এক কিতাব যেই কিতাব তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায়। তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কিতাবের সঙ্গে আধুনিক স্যাটেলাইট বলেন বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান উন্নত হচ্ছে, কোরআন থেকে তারা সোর্স নিয়ে উন্নত হচ্ছে। চতুর্থ নাম্বার হচ্ছে এই কোরআনের আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কখনো মানুষদের উপর জুলুম করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কথাগুলিকে আপনাকে বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।